আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে ভিডিওটা তেমন একটা বড় হবে না, কারণ আজকে আমার সকাল থেকে না শরীরটা খুবই খারাপ। আর কোনো রকমে একটু কাজটা করে দিচ্ছি, রান্নাবান্না আমি একদমই করতে পারিনি। সবটাই হচ্ছে আমার মা করেছে। আমি চা খেয়ে অনেকক্ষণ শুয়েছিলাম। শোয়া থেকে উঠে এখন হচ্ছে ওই যে কলা গাছের বগুলি, ওইটা আর হচ্ছে একটু থানকুনি পাতা কেটে দিচ্ছি। যেদিন শরীরটা খারাপ থাকে সেদিন কিন্তু অটোমেটিক মনটাও খারাপ থাকে, একদমই কিচ্ছু করতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না, খুবই খারাপ লাগছিল। আর এখানে হচ্ছে আমার বাবা যেহেতু অসুস্থ, ওনাকে তো টাইমে টাইমে খাবার দিতে হবে, একটু স্যুপ বানিয়ে দিলাম। প্যাকেটের থাই স্যুপ যেটা আছে ওইটাই বানিয়ে দিয়েছি, একটু লেবুর রস দিয়ে তারপর হচ্ছে দিয়ে দিব। স্যুপটা রান্না করে দিয়েও কিন্তু আমি একদম শুয়েছিলাম, শোয়া থেকে উঠতেই পারছি না। তো এখন উঠে দেখছি আমার মার কিন্তু রান্না একদম শেষ। এটা হচ্ছে ইলিশ মাছ সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না করেছে, আর আমার বাবার জন্য শোল মাছ রান্না করেছে। আর ওই যে কলা গাছের থোর, ওইটাকেই কিন্তু ডাল দিয়ে থানকুনি পাতা দিয়ে রান্না করেছে। ছেলের জন্য যেহেতু মাংস রান্না করা আছে, গরুর মাংস, এটা দিয়ে একটু খিচুড়ি রান্না করে নিচ্ছি পোলাও চাল দিয়ে, আর হচ্ছে একটু শুটকির ভর্তাও বসিয়ে দিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একদমই মোবাইলটা ধরতে পারিনি। এখন হচ্ছে সন্ধেবেলা একটু হচ্ছে নুডলস রান্না করেছে আমার মা, আমি তো করতে পারিনি। তো নুডলসটাই বসে বসে খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে। আজকে মায়ের কাছে আছি বলেই কিন্তু আমার শরীর খারাপ নিয়ে কিচ্ছু করতে হয়নি, সারাদিন একদম শুয়ে বসে কাটিয়ে দিয়েছি। আর যদি নিজের সংসার হতো তাহলে কিন্তু এটা কখনোই করতে পারতাম না। তো এই জন্যই তো বলে মায়ের কাছে গেলেই তো শান্তি, সব শান্তি এখানেই। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।